কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ বুঝেননি? ওই যে চামড়া দেখবেন সাদা হয়ে যায়, বিভিন্ন বডির বিভিন্ন জায়গা, হাত মুখ চোখ একটু একটু করে সাদা হয়ে যায়, এটাকে ডবল রোগ বলা হয়, এটাকে শ্বেত রোগ বলা হয়। আমরা বাংলাদেশের মানুষ জানি এটা শ্বেত রোগ, কিন্তু মূলত রোগটা হলো কুষ্ঠরোগ বা ডবল রোগ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠরোগীর কাছে। আমার দিকে তাকান, কুষ্ঠরোগীর কাছে পাঠিয়ে দিলেন। যুবক বন্ধু তোমরা শোনো, কুষ্ঠরোগীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ ফেরেশতা পাঠিয়ে দিলেন। ওই কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে প্রশ্ন করলেন, তুমি কি চাও, কি তোমার পছন্দ? এবার ওই কুষ্ঠরোগী বলল, আমার স্কিনটা এমন সমস্যা হয়ে গেছে, এটার জন্য মানুষ আমাকে ভালোবাসে না, গ্রহণ করে না। আমি চাই আমার স্কিনটা সুন্দর হয়ে যাক, তার মানে কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রহমতের ফেরেশতা মেসেজ করে দিল। কি করে দিল? মেসেজ করে দিল। আল্লাহর কুদরতে তার কুষ্ঠরোগটা ভালো হয়ে গেল। কারণ আমার আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আল্লাহ যখন বলে হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। বন্ধু হৃদয় দিয়ে শোনো রে, কত শিক্ষণীয় বিষয়। এবার ওই কুষ্ঠরোগীকে আবার রাসূল প্রশ্ন করলো, ওই ফেরেশতারা প্রশ্ন করলো, রাসূল জানিয়ে দিল। ওই ফেরেশতা প্রশ্ন করলো, তোমার কোন সম্পদ বেশি পছন্দ? কয় আমার বেশি পছন্দ হলো উট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পছন্দ? আমার পছন্দ হলো উট। এবার বন্ধু তাকে উট দেওয়া হলো, তাও কি গর্ভবতী উট, কিছুদিনের মধ্যে, কিছু সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। এবার তিনি ওই কুষ্ঠরোগীকে বন্ধু কুষ্ঠরোগটা মেসেজ করে দিল, ভালো হয়ে গেল। তাকে গর্ভবতী একটা উটনি দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমাতাওয়ালার কাছে। টাকমাতা চেনেননি? বলেন তো কোনটা? মাথায় চুল থাকে না, শুধু মাথার তালুটাই দেখা যায়, এমন আছেন আমাদের মাঝে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, কত বন্ধু গুরুত্বপূর্ণ আলোচনা, কত গুরুত্বপূর্ণ হাদিস। এবার ওই টাকমাতার কাছে চলে গেলেন, তুমি কি চাও রে? কয়েক কেশে হইল মানুষের ভেষ, মানে কি চুলে চেহারা কালো হলেও চুল যদি সুন্দর হয় দেখবেন তাকে স্মার্ট লাগে, সুন্দর লাগে। বিশেষ করে মহিলাদেরকে বেশি সুন্দর দেখায়, মা বোনদেরকে, ঠিক কিনা বলেন? এই জন্য মহিলাদের লম্বা চুল রাখার জন্য এখনকার মহিলারা চুল কাইটা বব করে নেয়, আছে না নাই? বন্ধুরি আমার ওই টাকমাতাওয়ালার কাছে গিয়ে চলে গেলেন। তিনি বলে দিল, আমার পছন্দ হলো, আমার মাথায় তো চুল নাই, অসুন্দর দেখা যায়, আমি পরিপূর্ণ হতে চাই, আমার চুল লাগবে। মাথার মধ্যে মেসেজ করে দিলেন, ওই টাকমাতার চুল গজিয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করলেন, তোমার কোন মাল পছন্দ? এবার তিনি উত্তর দিয়ে দিলেন, আমার ওই মাল পছন্দ। তাকে দিয়ে দিলেন গর্ভবতী গরু। কি? গর্ভবতী গরু দিয়ে দিলেন, যে গরুর পেটে বাচ্চা আছে। এবার এখান থেকে দিয়ে তিনি চলে গেলেন বন্ধু অন্ধ লোকের কাছে। ওই অন্ধ লোকটাকে প্রশ্ন করলেন, কে রে, তোমার কি পছন্দ? এবার ওই অন্ধ লোকটা ডাক দিয়ে বলল, আল্লাহর এই সুন্দর সৃষ্টি পৃথিবী আমি বিচরণ করতেছি কিন্তু দেখতে পাই না, আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ফেরেশতা যখন মেসেজ দিয়ে দিল, তার ওই বন্ধু অন্ধ চোখ ভালো হয়ে গেল। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন দৌলত পছন্দ? আমার পছন্দ হলো ছাগল। তাকে একটা গর্ভবতী ছাগি দেওয়া হলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রথম জনের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, গর্ভবতী উটনি পেল সম্পদ। দ্বিতীয় লোকের টাক মাথা চুল গজিয়ে গেলে পরিপূর্ণ হলো, পেয়ে গেল গর্ভবতী গাভী। ও বন্ধু, তৃতীয় জন ছিল অন্ধ, পেয়ে গেল দৃষ্টিশক্তি। সম্পদ হিসাবে দিয়ে দিলেন বন্ধু গর্ভবতী ছাগি। এবার দিন চলে গেল, ওই উটনি বাচ্চা দিয়ে দিল, গরু বাচ্চা দিয়ে দিল, ছাগল বাচ্চা দিয়ে দিল। দিতে 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 তাদের এই সম্পদ বেড়ে গেল। আমাদের হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? একটা ছোট কিনলে বড় হয়, বড় হয়ে মা হয়, মা হয়ে বাচ্চা দেয়, বাচ্চা আবার বাচ্চা দেয়, এমনি করে শূন্য গোয়াল ঘরটা পরিপূর্ণ হয়ে যায়। বন্ধুরে আমার, ঠিক দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বান্দাকে পরীক্ষা করে দেখেন। এবার হঠাৎ করে অনেক সময় পার হয়ে গেল, তাদের অনেক সম্পদ হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন একজন পথিক, একজন মুসাফির, ও বন্ধু একজন মুসলিমের মতো প্রথম ওই কুষ্ঠরোগের কাছে পাঠিয়ে দিল। যাওয়ার পরে ওই ফেরেশতা যিনি দিয়ে গেছেন, ভালো করে গেছেন, ওই ফেরেশতা আবার রিটার্ন এসেছে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চেঞ্জ হয়ে আসলো। আসার পরে এবার
আবার প্রশ্ন করলো, আমি তো পথিক, আমার সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে, বাড়ি যাওয়ার মতো কোনো সম্পদ নাই, এখানে তো তোমার ওট আছে, এখান থেকে আমাকে একটু সম্পদ দিয়ে দাও। এবার বন্ধু ওই লোকটা না করে দিল, না না না, এই সম্পদ আমি তোমাকে দিব না, এই সম্পদ আমি পূর্বপুরুষ থেকে পেয়েছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জায়গায় পল্টি নিছে কিনা? কথা বলেন না কেন? পল্টি নিছে কিনা? এই জন্য আমি বলি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। সমাজের জন্য, জাতির জন্য প্রত্যেকটা জায়গায় নোংরামির সৃষ্টি করে ধনীর বাপের ছেলেমেয়েরা। কথা বলে না কেন? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, পৃথিবীতে পথ চলার সময় ধনী বাপের বেটা এবং বেটির সাথে সম্পর্ক করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, আর গরিবদের দুঃখ নেমে আসে গরিবদের অর্থাৎ ধনীদের অত্যাচারের কারণে। কথা কন না। কিন্তু সব ধনী কিন্তু খারাপ না। কথা বলে না কেন? সব ধনী মানুষকে খারাপ, তবে যাচাই বাছাই করে প্রেম করতে হবে বন্ধু। সে কি করলো? রূপটাকে চেঞ্জ করে ফেললো, তার মানে সে দিবে না। ওই যে আল্লাহ বলেছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা কর না। কথা বোঝেন নাই? তার মানে তুমি তো অসুস্থ ছিলে, তখন তো কেউ ছিল না তোমার, আল্লাহ সুস্থ করে দিল। তুমি তো সম্পদহীন ছিলে, সম্পদ দিয়ে দিল মালিক, এখন সম্পদ পেয়ে ভুলে গেল মালিককে। ঠিক কিনা বলেন? আসলে এগুলো কি তার পূর্বপুরুষদের পাওয়া সম্পদ? না না না। এই যুগের মানুষগুলো ধন দৌলত, শারীরিক মানসিক সুস্থতা পেয়ে ও বন্ধু আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল। তার প্র্যাকটিক্যালি এক্সাম্পল হলো আজকের আপনাদের এই মাহফিল। আমি বিশ্বাস করেছি লোকে লোকারণ্য হয়ে যাবে, এখানে মানুষগুলো অপেক্ষা করবে, কিন্তু এসে দেখলাম না, তার উল্টো হয়ে গেল। তার মানে তোমার যখন রূহের জগতে তোমার মিটিং হয়েছিল, তুমি তো জানো না। ও বন্ধু, পৃথিবীর সকল আত্মা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আলমে আরওয়াহে মিটিং ডেকেছিলেন। ওই মিটিং এ প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তখন আমরা প্রভু বলে স্বীকৃতি দিলাম। আজকে প্রভুর সাথে কি সদ আচরণ হয়েছে? কথা বলেন না কেন? আরো জোরে। আল্লাহ আপনাকে তো সুন্দর করে পাঠালো, তো সুন্দর করে বানালো, আপনার আচরণ কিন্তু সুন্দর নয়। এতে আল্লাহর কিছু হবে না, যত ক্ষতি সব আপনারই। কথা বলেন না কেন? যারা আজকে মাহফিলে এসেছেন তাদের রাত পার হয়ে গেছে, আর যারা বাড়িতে বসে বসে মোবাইল টিপে ফেসবুক চালায় তাদের রাত পার হয়ে গেছে। বন্ধু, তারা শয়তানের ধোঁকায় পড়ে নিমজ্জিত হলো জাহান্নামী। আর আপনারা যারা শয়তানকে ওভারটেক করে শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জান্নাতের বাগানে, আপনারা হয়ে গেলেন জান্নাতের মেহমান। ঠিক কিনা বলে? বন্ধু, পল্টি নিছে কিনা? যেটা লোকাল ভাষা বলে ফেললাম, চেঞ্জ হয়ে গেল কিনা? মানসিক পরিবর্তন আসলো কিনা? মালিক কি সবকিছু দেখে কি দেখে না? ও বন্ধু, ওই কুষ্ঠরোগী জানে না এটা যে তার জন্য পরীক্ষা। ও বন্ধু, কুষ্ঠরোগী বোঝে না এই বাল তার আল্লাহর পক্ষ থেকে এসেছে, সে তো বোঝে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। হাফেজ আসেনিও আসেনি কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর, একদিন সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে। ঠিক কিনা বলা? তা আমরা যাব কিনা? আরো জোরে বলেন। আমরাই যদি না থাকি, আমাদের দৌলতের কোনো দাম আসেনি। বন্ধুরে আমার, এই জন্য বুদ্ধিমান মানুষ যারা আজকে এখানে এসেছেন, যারা বুদ্ধিহীন তারাই বাইরে আছে বন্ধু। এবার কুষ্ঠরোগীকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, আমি তো তোমাকে চিনি, মনে হয় তুমি কি কুষ্ঠরোগী না? আল্লাহু আকবার কর না। এরপরে ওই দামরা বলদের কি আসে না? কথা বলেন না কেন? আমাদের মধ্যে এমন দামরা আছে না, ধাক্কা দিলেও তার বিবেক জাগ্রত হয় না। ঠিক কিনা বলেন? আরেকটা চোখ গুরানি দিলেই কিন্তু কি হয়ে যায়?
এবার বন্ধু কুষ্ঠ রোগীকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, তুমি যা বলেছো ঠিক বলনি, তুমি মিথ্যে বলেছো। তুমি তো কুষ্ঠ রোগী, মালিক তোমাকে কুষ্ঠ রোগ ভালো করে দিল, দয়া করে তোমাকে সম্পদের মালিক কোট দিয়ে দিল। তুমি যা করেছো সব ভুল করেছো, তুমি যা করেছো ভুল করেছো। তুমি যদি মিথ্যে বলে থাকো তোমার সব কিছু ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর বাকি আছে কয়জন? দুইজন বন্ধু টাকমাতাওয়ালা। ওই টাকমাতাওয়ালার কাছে যাইতে দেরি, ওই টাকমাতাওয়ালা ওই ওটের মালিক কুষ্ঠরোগীর মতো বলে দিল, না না না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ এগুলো আমি দিতে পারবো না। এখান থেকে বন্ধু কুষ্ঠরোগীকে ওই টাকমাতাওয়ালাকে অভিশাপ দিয়ে চলে গেলেন। আবার ওই ছাগলের মালিকের কাছে, অন্ধ লোকের কাছে, অন্ধ লোকের কাছে গিয়ে বললেন, বাবারে আমি তো মুসলিম, আমি তো মুসাফির, আমার কাছে তো কিছুই নাই, আমি বাড়ি যাব কেমন করে? তোমার এখান থেকে যদি একটা বকরির সম্পদ দিতে আমার উপকার হতো, বাড়ি যেতে পারতাম। এবার বন্ধু ওই ছাগলের মালিক অন্ধ লোক একটা ডাক দিয়ে বলল, ওই ছাগলের মালিক একটা ডাক দিয়ে বলল, তুমি কি ফকির হয়ে গেছো, মিসকিন হয়ে গেছো? তুমি মুসাফির, তোমার কাছে কিচ্ছু নাই। ওরে মুসাফির, ও মালিকের পাগল, আমার এখান থেকে যত খুশি তুমি তত নিয়ে যাও রে, কারণ আমি ছিলাম অন্ধ, আমার মালিক দয়া করে আমাকে ভালো করে দিল। আমার দৌলত ছিল না, এই মালিক দয়া করে আমাকে ছাগল দিল, আজকে আমি এই সম্পদের মালিক। তুমি এখান থেকে যত খুশি নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে শিখতে পারছেন নি কিছু? এবার বন্ধু কি হয়ে গেল ঘটনা? এবার ওই পথিক, ওই মুসাফির একটা ডাক দিয়ে বলল, ও ছাগলের মালিক রে, ও অন্ধ লোক রে, আমি দুনিয়ার কোনো মানুষ নই। ওরে আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি এসেছি মালিকের পক্ষ থেকে তোমাদেরকে পরীক্ষা করতে। ওই দুইজন পরীক্ষায় ফেল করেছে, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলে দেই, দেখবেন আমাদের এই দেশে, কোন দেশে, আজকে আপনাদের এলাকাতে যাচাই করে দেখবেন, ও বন্ধু, হুজুরদের কথা আগে মানার চেষ্টা করে গরিবরা, কথা কয় না, ইমাম সাহেবের কথা অমান্য করার চেষ্টা করে আগে সমাজের নষ্ট ধনী মানুষরা। কথা বলেন না কেন? ওই ছাগলের মালিকের চাইতে ওটের মালিক ধনী কিনা? কথা বলে না। ছাগলের মালিকের চাইতে গরুর মালিক ধনী কিনা? তাহলে বুঝেন দুইটা কিন্তু নাফরমানি করলো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আর ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে পরীক্ষায় বিজয়ী হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মানুষেরও সেম সেম ঘটনা, ঠিক না বলেন? তাহলে দুনিয়া দিয়ে আল্লাহ কি করেছেন? আপনাকে আমাকে পরীক্ষা, আমরা পরীক্ষার হলে আছি, ঠিক না বলেন? সময়টি দৌড়ে চলে গেল। হ্যাঁ, দেখছেন নি কাণ্ডটা? গরিরে দেখছেন নি মুস্তফা? গরির কামড় হইল নি? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি আমার আলোচনাগুলো কি সত্যিকার অর্থে বুঝতেছেন? ব্রেইনে নিচ্ছেন তো, নাকি ফেলে দিচ্ছেন? সবাই একদম সূক্ষ্মভাবে ব্রেইনে ঢুকাবেন এগুলো। আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহর। এগুলো একদিন কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে। তাহলে যাওয়ার আগে এগুলো আপনার স্পয়েল হওয়ার আগে আমাদেরকে কি আল্লাহর জন্য কুরবানি করা দরকার না? আলোচনা বলেন না। এবার আসে না বন্ধু, আমি একটুখানি কবর নিয়ে আলোচনা করে আলোচনা শেষ করে দিব, কারণ রাত্র 12টার উপর হয়ে গেছে, কারণ কালকে জুমা। কি আমার এমনি তো রাত পার হয়ে যাবে, যেতে যেতে কি হয়ে যাবে, এমনি তো পার হয়ে যাবে, রাস্তা যে খারাপ। হ্যাঁ, কোন লারে না হাসি দিছে তো, বুঝে। আলহামদুলিল্লাহ। এখন আমি কি একটু কবর নিয়ে আলোচনা করব আরো জোরে? তবে কবরে যাওয়ার আগে আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দিই, গভীরভাবে খেয়াল করেন। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছে, বন্ধু এটা হাসির জায়গা না, যখন আমি বলবো তখন একটু হাসবেন, কারণ মনটা ফ্রি থাকার জন্য। কারণ একেবারে যদি কন্টিনিউয়াসলি গোমরা মুখে থাকেন, তাহলে আপনার মধ্যে জড়তা আসতে পারে, ক্লান্তি আসতে পারে, গোমরাহি আসতে পারে। এই জন্য মাঝে মাঝে একটু বলি হাসার জন্য, কারণ আল্লাহ রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যেই মেডিসিন গুলো দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো হাসি। যেই মানুষ মাঝে মাঝে হাসে, ও বন্ধু, তার সুস্থতা সবার চাইতে বেশি।
এটা হাদিস শরীফ। কিন্তু বেশি বেশি অনেক বেশি বেশি করে হাসা যাবে না। অনেক বেশি হাসলে অন্তরটা মারা যায়, দিলটা মারা যায়। মাঝে মাঝে সময় সময় হাসতে হবে। আবার মানুষের সাথে গড় একটা রিলেশনশিপ কমিউনিকেশন রাখতে হবে। এখনকার মানুষগুলো বেশিরভাগে হার্ট অ্যাটাকে মারা যায়। আর এই হার্ট অ্যাটাকে মারা যাওয়ার বড় কারণ হলো একাকী পথ চলার মনোভাব। দাদা ভাই, চাচা কি বলেন? এখনকার আগের ঈদের মতো কি এখনকার ঈদ আছে? নাই তো। ঈদ তো আমরা গলা টিপ্পা মেরে ফেলছি। শুধু মসজিদে যাব, ঈদগাহে যাব, নামাজ পড়বো, বাড়ি এসে নিজের ঘরে কুরমা পোলাও খাবো, এইটুকুই জাস্ট। ঠিক না? কিন্তু প্রকৃত ঈদ আমাদের মধ্যে নেই। ঈদ হচ্ছে ভাগাভাগি। ঠিক কেনা বলে? আরো জোরে। ঈদ হলো আনন্দ। একা একা খাওয়া পড়ার নাম কি আনন্দ? সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করব। আজকে কিন্তু মুমিনের ঈদের দিন। কারণ আজকে প্রেমের বাজার বসছেন এখানে। আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান। আমি ছোট্ট একটা টপিক আমি অল্প সময়ের মধ্যে দিয়ে দিই। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, আমার দিকে তাকান, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, দিকে তাকান, আমার দিকে তাকান। বন্ধু, ও বিজ্ঞর উত্তর পাড়ার আমার ভাই বাবা গো, বিশেষ করে মা বোনদেরকে বলছি গো, মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, বড় ভয় লাগে। কারণ আমার রাসূলের পরে পৃথিবীর বুকে কেউ যদি আমার প্রিয় থাকে রে, সেইটা হলো আমার মা। এরপরে হলো আমার বাবা। আমি আমার মাকে বেশি ভালোবাসি বন্ধু। আমার মনের মধ্যে একটা ভয়, আমার মনের মধ্যে একটা কম্পন কেন জানি বলো হুজুর। আমার রাসূল যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন ওই জাহান্নামের মধ্যে ধনী মানুষ বেশি রে, আর মা বোন নারীদের সংখ্যা বেশি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, জান্নাতের দিকে যখন নজর দিয়ে দিল রে, আমার রাসূল চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি আর পুরুষের সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।